হাই ফ্রেন্ডস, নমস্কার। তো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করাম আমরা স্টক মার্কেটের পাওয়ার কতটুকু আছে। একজন মানুষে স্টক মার্কেটের কি করতে পারে, ঠিক আছে? চলেন যে আলোচনা করি। তো স্টক মার্কেটের মধ্যে পয়সার কমি নেই। রাকেশ ঝুনঝুনওয়ালা একজন মানুষ, বিখ্যাত বড় ট্রেডার আছেন, ইনভেস্টার আছেন আমরা দেশের। ইন্টারনেটে সার্চ করলে রাকেশ ঝুনঝুনওয়ালা পেয়ে যাবেন। বিগ বুল নামে দেখা গেছে এলারে। বিগ বুল কইলেও আয় করবো রাকেশ ঝুনঝুনওয়ালা ইন্টারনেটে, ঠিক আছে? মাত্র 5,000 টাকা থেকে স্টার্ট করিয়া হেরিয়া 24,000 টাকার সম্পত্তি থেকে হেরিয়া গেছে। তো আজকের দিনও রাকেশ ঝুনঝুনওয়ালা নাই, 2 বছর আগে ডেথ হয়েছে, মারা গেছে। না থাকাকালীন যেই স্টকটির মধ্যে রাকেশ ঝুনঝুনওয়ালা ইনভেস্ট করে থেকে গেছেন, সেই স্টকটির থেকে আজকের দিন করোড় 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 টাকা ডিভিডেন্ড আয়। রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ রেখা ঝুনঝুনওয়ালা আজকের দিনও সেই জায়গাতে ডিভিডেন্ড পাইতেছে, ইনকাম পাইতেছে। শেয়ার তো আছেই, শেয়ারের দাম তো লায়া বাড়তে আছেই, তার উপরেও ডিভিডেন্ড হয়। ডিভিডেন্ড মানে কি, কোম্পানির যে সম্বালা যে কোনো কোম্পানি হোক, যে সম্বালা অনেক লাভ কামায়লা, প্রফিট কামায়লা, বিজনেসের কামায়া হাইরা এই বিজনেসের প্রফিটটিরে বেলেগ জায়গাত লাগাইবার আর জায়গা হয় না। সেই সময় কোম্পানি কি করে, এই লাভটারে বাইটটা দেয়ালা, মানে বাগায় দিয়ালা যারা যারা শেয়ার হোল্ডার, যারা যারা কোম্পানির মালিক। কোম্পানির মালিক কেডা? আমার কাছে শেয়ার আছে, আমিও মালিক, আপনার কাছে শেয়ার আছে, আপনিও মালিক। তো যার কাছে যতটুক শেয়ার আছে সেই হিসাবে লাভ দেওয়ার সময় মতে ব্যাংকের মধ্যে পাঠায় দেয়, এটারই কয় ডিভিডেন্ড। তা আপনার শেয়ার তো আছেই, কোম্পানি ভবিষ্যতে আরো লাভ কামাইবো, আরো উন্নতি করবো, আপনার শেয়ারের দাম আরো বাড়বো, সেটা তো আছেই। কিন্তু বর্তমান যে প্রফিটটা কোম্পানি কামাইছে, এই প্রফিটটারে কোম্পানি আর নতুন কেন বিজনেস লাগাইতো পাইতেছে না জায়গা। তো কোম্পানি কি করবো, এটা শেয়ার হোল্ডাররা বাগায় দিয়া দেয়, এটা ডিভিডেন্ড। তো এই কেবলমাত্র ডিভিডেন্ড একটা কোম্পানিতে, টাইটান কোম্পানিতে রেখা ঝুনঝুনওয়ালার কয়েকদিন আগে রিপোর্ট আমি দেখছিলাম 250 করোড় ডিভিডেন্ড আছে। 250 করোড়, 100 করোড় 150 করোড় না, 250 করোড় টাকা একটা টাইটান কোম্পানিতে খালি ডিভিডেন্ড আছে। তো এতটুক শক্তি স্টক মার্কেটের মধ্যে আছে। কেবল 5,000 টাকার থেকে শুরু করে আজগা 24,000 করোড় টাকার সম্পত্তি হয়ে গেছে রাকেশ ঝুনঝুনওয়ালা। এরকম হাজার হাজার কাহানি আছে, হাজার হাজার মানুষ বাস্তব জীবনে বর্তমানও আছে যারা নাকি একদম শূন্য থেকে অনেক বড় হয়েছে। এরকম আপনার বিজয় খেরিয়া স্যার কলকাতার, তারপরে রাধাকৃষ্ণন দামানি আছে, তারপরে মতিলাল ওসওয়ালের হেড যেটা, এলা আছে, অনেক মানুষ আছে, লিস্ট করলে অনেক সময় লাগবে, ঠিক আছে? তো স্টক মার্কেটও অল্প টেহার থেকেও অনেক বড় অ্যামাউন্ট করুন যায়। তাহলে বালা কোম্পানিতে কেহারে অ্যানালাইসিস করে হাইরা বালা কোম্পানিতে কেহারা যদি আপনার লম্বা সময় লেগা অল্প অংশ বা শেয়ার বা স্টক কিনা থয়ে দেন, তো সময় 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 কোম্পানিটা বিজনেস করতেছে, লাভও তো কোম্পানি তাইতেছে। সেই লাভটার মালিক কেডা? আমনে সেই কোম্পানিত অল্প শেয়ার কিনা তুইছেন, তো আমরাও তো মালিক না এই কোম্পানির। তো কিন্তু মেইন কথা আছে কি, বালা স্টক বালা কোম্পানি অ্যানালাইসিস করে হেরা লোন লাগবে যে ভবিষ্যতে এই কোম্পানিটা কোন জায়গায় যাইব, ঠিক আছে? রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান কোম্পানির শেয়ার লেছেন 3 টাকা করিয়া, 3.5 টাকা করিয়া একটা শেয়ার লেছেন। আজকের দিনে একটা শেয়ারের দাম 3,475 টাকা। তো রাকেশ ঝুনঝুনওয়ালা নিজেও জানছে না কি আমি 3 টাকা করে একটা শেয়ার লইতেছি, এই শেয়ারটা ভবিষ্যতে 3,475 হয়ে যাব। বাস এখানে জানছে কি আমি যে কোম্পানিটার শেয়ার 3 টাকা করে লইতেছি, এই কোম্পানিটা ভবিষ্যতে অনেক উন্নতি করব, এখানে জানছে। কোম্পানির যেটি হেড, ম্যানেজমেন্ট, চেয়ারম্যান, ডাইরেক্টর, এডিরে জানছে যে এডির ভিতরে কাবিলিয়ত আসেনি কোম্পানিটারে আগে লয়ে যাবার।
বাস এহেনি পরীক্ষা নিরীক্ষা কইরা হেরা এহেনি জানছে, জানার পরে 3 টিয়া কইরা 4 টিয়া কইরা 5 টিয়া কইরা শেয়ার কিনছে একটা শেয়ার। আর আজকের দিনও অনেক বছর পরে আজকের দিনও একটা শেয়ারের দাম 3475 টাকা। তো এই হিসাবে রাকেশ ঝুনঝুনওয়ালার অল্প পয়সায় গিয়া হেরা আজকের দিনও 24,000 করোড় টাকার সম্পত্তি হয়েছে। আর বছরে রাকেশ ঝুনঝুনওয়ালা না থাকাকালীন রেখা ঝুনঝুনওয়ালা, রাকেশ ঝুনঝুনওয়ালার ওয়াইফ আজকের দিনও বছরে 2 থেকে 250-300 করোড় টাকা ডিভিডেন্ড পায় কেবলমাত্র এই একটা কোম্পানিতে, টাইটেন কোম্পানির থেকে। ইনভেস্টমেন্ট যেটা তো আসেই, শেয়ার যেটা আসেই, উপরেন্সি ডিভিডেন্ড বছরে 250 টাকা আয়, 250 করোড় টাকা আয়। ঠিক আছে, তো চলেন যাই স্ক্রিনও গিয়ে হেরে দেখি আমার একটা, হ্যাঁ স্ক্রিনও আমি আয় পড়ছি। তো সর্বপ্রথম আমি যাই স্টক, আমার পোর্টফোলিও যাই, গিয়া হেরা দেখলাম মার্কেট চলতেছে বর্তমান রানিং কন্ডিশন আছে। তো এর লিগে আপ ডাউন করতেছে। তো আমি দেখেন 66,000 ইনভেস্টমেন্ট আছে আমার এই অ্যাকাউন্টের মধ্যে। আর টোটাল ভ্যালু বর্তমান 1,09,000। আজকের দিনও 2,200 বাড়ছে। সর্বমোট 43,000 টাকা লাভ হয়েছে। কোন কোন কোম্পানি আমি লইছি দেখেন, এই জায়গার মধ্যে টিপ দিই আমি। এই যে একটা কোম্পানি CDSL, 23,000 টাকার শেয়ার কিনছি, বর্তমান আমি বেচলে 57,000 টাকা বেচতে পারি। ঠিক আছে, ইন্ডিগো পেইন্টস 26,000 টাকার শেয়ার কিনছি, এই যে বর্তমান বেচলে 34,000 টাকা বেচতে পারি। তো স্টেট ব্যাংকের মধ্যে 15,000 টাকার শেয়ার কিনছি, বর্তমান বেচলে 1-200 টাকা লোকসান আছে। আমি বেচতাম না বর্তমান, আমি জানি স্টেট ব্যাংকের শেয়ার লইছি, ভবিষ্যতে বিজনেসটা ভালো হইব। বর্তমান হয়তো বা কিবা একটা কারণে বিজনেস অল্প কম করতেছে বা প্রফিটটা অল্প কম কমাইতেছে কোম্পানি, এর লিগে প্রাইসটাও অল্প নিচের দিকে বা এক জায়গা খাড়ি হয়ে গেছে। তো ভবিষ্যতে স্টেট ব্যাংক চলবো, আমার অ্যানালাইসিসের মধ্যে দম আছে, আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে লইছি, আমি বেচতাম না, ভবিষ্যতে বেচাম। ঠিক আছে, তো অ্যানালাইসিস না করে হেরা কোনো কোম্পানি শেয়ার নেবেন না। যে যেটাই কোক, যে যেটাই রেকমেন্ড করুক, কেউতে জিগায় কিনুক দিন কোনো শেয়ার নেবেন না। নিজে দেখে হাই এই কোম্পানিটা ভবিষ্যতে উন্নতি করব, আমি জানি এই কোম্পানির বস্তু আমি নিজে ব্যবহার করি। ধরে লইন একটা ফর এক্সাম্পল হিসাবে প্যারাশুট কোম্পানি, প্যারাশুট তেল যাবে না, নারিকল তেল বানা, বাকি ক্লিনিক প্লাস শ্যাম্পু, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, অনেক জাতের শ্যাম্পু আমরা ব্যবহার করি, শুরু থেকে ব্যবহার করে আইতেছি, অহনও করি, আর আশেপাশের মানুষও করে। তো ভবিষ্যতেও এটা করবো ব্যবহার সবই। তো এই কোম্পানিটা ভবিষ্যতেও কামাইবো। আজকাল যদি কামাইতেছে, মাল দিয়ে ব্যস্ত আছে, আজকের দিন অত লাভ ছাড়া তো ব্যস্ত আছে না, তো ভবিষ্যতেও কামাইবো এই কোম্পানিটা। তো এই কোম্পানির বানা কেডা এই বস্তুটি? হিন্দুস্তান ইউনিলিভারে বানা। তো হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ার আজকের দিন লইলে ভবিষ্যতেও আপনার এই শেয়ারের দাম বাড়বো, কেলিকা ভবিষ্যতে এই বস্তুটি মানুষে ব্যবহার করবো। তো এরকম অ্যানালাইসিস কইরা অনেক কিছু বিষয় দেখে হেরা তারপরে গিয়ে হেরা লইতে লাগে, কেউর কথাই কিনুক দিন লেবেন না। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টের মধ্যে কয়েকটা শেয়ার আমি রাখছি, খালি কয়েকটা শেয়ার শর্ট টাইম ট্রেডিং এর লেগে রাখছি। শর্ট টাইম ট্রেডিং মানে কি, বর্তমান লইলাম, কিছুদিন পরে লাভ হয়েছে, বাস বেচা লাইলাম। আর লং টাইম ট্রেডিং এর লেগে যেটা নাকি 1 থেকে 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের লেগে, এটা আমি ব্যালেক অ্যাকাউন্ট আছে আমার, ডিম্যাট অ্যাকাউন্ট, হেডার মধ্যে। তো এনো যে শেয়ারটি দেখতেছেন সারাটি আমার শর্ট টাইম ট্রেডিং এর। তো এই যে এনো কয়েকটা স্টক আছে, ইয়েস ব্যাংক, ফার্স্ট সোর্স, সোলন, তামিলনাড়ু পেট্রো প্রোডাক্ট, এই সারাটি কোম্পানির মধ্যে আমার প্রফিট খালি একমাত্র স্টেট ব্যাংকের মধ্যে প্রায় 150-200 টাকার মতো লোকসান। ঠিক আছে, কিন্তু লোকসান অ্যাকচুয়ালি লোকসান না, এটা আমি ওখানে বেচতাম না, ভবিষ্যতে বেচতাম, যে সম্ভালা প্রফিট আয় সে সম্ভালা বেচতাম। আমার তো একটা হিসাব আছে, ক্যালকুলেশন আছে, একটা রিসার্চ আছে, অ্যানালিসিস করা আছে কোম্পানিটার মধ্যে, তারপরে আমি কিনছি। তো অ্যানালিসিস ছাড়া কেউ কিনবেন না, কই দিলাম। কোম্পানির বিষয়ে না জানি না হেরা কোনো শেয়ার কেউ কথা মতনে কিনবেন না। তো আমি এই যে CDSL শেয়ার লইছি, 23,600 টাকার শেয়ার লইছি, বর্তমান 57,000 টাকা। যদি বেশি এক টিপে বেচা হয়ে যাব, আজকের দিনও 2,080 টাকার মতন
লাভ আছে, 2090 হয়েছে বর্তমান। মার্কেট রানিং অবস্থাতে আছে, তো আপ ডাউন করতেছে, ঠিক আছে। তো আজকের দিনও 2090টি 80টি কামানি একটা দিনের মধ্যে দামালি কথা না, ঠিক আছে। কিন্তু আমাদের দিকে যদি আরেকজনে লয়ে এলেন বা আমরা লয়ে এলেন স্টক, তা কিন্তু হইতো না, ঠিক আছে। আপনি রিসার্চ করুন লাগবো, কোম্পানি বিষয়ে অনেক কিছু জানুন লাগবো, ঠিক আছে। তো রিসার্চ করবেন কেমনে, কোম্পানি বিষয়ে জানবেন কেমনে, ঠিক আছে। তো চ্যানেলের মধ্যে অনেক ভিডিও বানাল আছে এই বিষয়ে, না দেখলে দেখবেন। ভিডিওটা যদি পছন্দ হয়েছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।